বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বিশ্বের সকল মুসলমান, পবিত্র মাহে রমজানের আজ 26তম তারাবির নামাজ আদায় শেষে প্রতিদিনের মতো আজও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে কথা বলার জন্য আপনাদের দ্বারস্থ হয়েছি এবং শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলা। প্রিয় দেশবাসী এবং মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রোজা কবুল করুন, আমাদের সকলের তারাবিহ কবুল করুন এবং আমাদেরকে নাজাতের দশকে আল্লাহর কাছে আমরা কামনা করছি আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করে দেন। কিয়ামতের ময়দানে যেন আমরা আল্লাহর কাছে রায়আন নামক দরজা জান্নাতের গেট দিয়ে প্রবেশ করে আল্লাহর সান্নিধ্য সাক্ষাৎ লাভ করতে পারি। আল্লাহ তাআলা সকল মুসলমানকে কবুল করুন। আমি আজকের এই নাজাতের দশকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে অবতারণা করতে চাচ্ছি, তা হলো অঙ্গীকার পূরণ করা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা সবাই জানি আল্লাহ তাআলা ভঙ্গ করেন অঙ্গীকার। যেমন আজানের দোয়ার শেষের অংশ আছে, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই তুমি ভঙ্গ করো অঙ্গীকার। এই জন্য অঙ্গীকার ভঙ্গ করা এটা অত্যন্ত পাপের কাজ এবং গুনাহের কাজ এবং এটি একটি মুনাফিকের চরিত্র। হাদিস শরীফে আছে 3টি কাজ মুনাফিকের লক্ষণ। একটা মানুষ যখন কথা বলে তখন মিথ্যা বলার অভ্যাস হয়ে যাওয়া। দ্বিতীয় হলো যখন সে অঙ্গীকার করে তখন অঙ্গীকার সে ভঙ্গ করে। তৃতীয় হলো যখন সে তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। আর কিছু বিষয় আছে কিন্তু 3টি বিষয় মৌলিক, যেগুলো কারোর ভিতরে এই অসৎ গুণগুলো থাকলে তাকে বলা হয় তার ভিতরে মুনাফিকের অসৎ গুণ রয়েছে। এবং এরপর যদি সে ইস্তেকামাত থাকে, স্থায়ী থাকে, এরপর যদি লেগে থাকে, আবদ্ধ থাকে, একসময় সে প্রকৃতিই মুনাফিক হয়ে যায়। মুনাফিক সম্পর্কে প্রকৃত মুনাফিক যাদের হৃদয়ে আছে কুফরি আর মুখে প্রকাশ করে ঈমান, তাদেরকে বলা হয় প্রকৃত মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকগণ জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মুনাফিকি অবস্থা থেকে বাঁচিয়ে রাখেন, এই ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আজকে এই বিষয়ে আলোচনা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিনদের ভালোবাসেন, কোরআন আছে সত্যবাদীদের ভালোবাসেন। আল্লাহ বলেছেন যে তোমরা কুন মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। তার মানে একদিকে সত্যবাদিতা, অপরদিকে মুনাফিকি। মুনাফিকি চরিত্র অত্যন্ত গর্হিত কাজ। যেমন মুনাফিক সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারা একদম শুরুতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে যে আমরা তো ঈমানদার, কিন্তু যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু, যখন তারা তাদের বন্ধুদের সাথে, তাদের সঙ্গী সাথীদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু, তারা বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের দলেই আছি। কিন্তু আমরা কি আমরা আমরা তাদেরকে ঠাট্টা করি, অর্থাৎ মুসলমানদের সাথে ঠকবাজি করি। বাংলাদেশের জনগণ আমরা বিপুল উদ্দীপনা উৎসাহের সাথে আমরা গণভোট দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে গণভোটের প্রচারণার জন্য হ্যান্ডবিল করেছি। আমি ব্যাপকভাবে ফেসবুক লাইভে প্রচার করেছি এবং ব্যানার ছাপিয়েও প্রচার করেছি গণভোটে হ্যাঁ বলুন। কারণ আমি আমার অবস্থান থেকে বুঝেছি যে জুলাই জাতীয় সনদ এটা কার্যকর হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে অর্ধ শতাব্দী আমার বয়স হতে চলল, জীবনের এই আঙিনায় এসে প্র্যাকটিক্যালভাবে রাজনীতি এবং রাজনীতির সাথে চলাফেরা, রাজনীতি বোঝা, চিন্তা করা, বিশ্ব রাজনীতির বিভিন্ন চিন্তা করা, আলজেরিয়া, আফগানিস্তান, পাকিস্তান এবং বিশেষ করে তুরস্ক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক রাজনীতির আমি অনেকটা গবেষণা করি বা হিসাব নিকাশ রাখি, চেষ্টা করি। এর থেকে আমার যেটা উপলব্ধি হয়েছে যে চেঞ্জের দরকার, পরিবর্তন দরকার।
সেই পরিবর্তনের জন্যই সংস্কার, আর সংস্কারের জন্যই জুলাই সনদ। আমরা কিন্তু বিশ্বাস করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে একই সঙ্গে ঘোষণা করেছেন, সেটা আমরা অত্যন্ত আশাবাদী এবং বিশ্বাস পরিপূর্ণ আস্থার জায়গা থেকে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে এবং প্রায় 70% ভোট পেয়ে গণভোট বিজয়ী হয়েছে। আমরা এখন জানি যে সংস্কার পরিষদ গঠন হবে। আইন জনগণের জন্য, আর আইন জনগণই নির্মাণ করে। অতএব জনতাই আইন, আর জনগণের ম্যান্ডেটই ক্ষমতা এবং আইন। আশা করি এইটা জনগণের সাথে অঙ্গীকার, এই অঙ্গীকার যারা কর্তৃপক্ষ তারা বাস্তবায়ন করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের ভালোবাসেন, যারা অঙ্গীকার রক্ষা করেন তাদেরকে ভালোবাসেন, আর যারা অঙ্গীকার ভঙ্গ করেন তাদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। এবং এই পর্যায়ে তারা কিন্তু অঙ্গীকার ভঙ্গের গুনাহগার হবেন। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির সফলতা অথবা সুযোগ তালাশ করতে গিয়ে জনগণের সাথে যদি আমরা অঙ্গীকার নষ্ট করি, এর জবাব যেমন দুনিয়াতে দেওয়া প্রয়োজন হতে পারে, পরকালেও দিতেই হবে আল্লাহর কাছে, এইটি বাস্তব। কারণ সাধারণ নিরীহ জনগণের সাথে প্রতারণাটা আল্লাহ সহ্য করবেন না। আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদিতা, আমানতদারি, একই সঙ্গে ওয়াদা রক্ষা করার তৌফিক আল্লাহ আমাদের দান করবেন। আমরা এই নাজাতের দশকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি আল্লাহ যেন আমাদের সকলকে সত্যবাদী মুমিন হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে নাজাত দান করেন। এবং বিশেষ করে বাংলাদেশ, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশকে আমরা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হিসেবে সাধারণ নাগরিকের অবস্থান থেকে আমি আহ্বান করছি। আমরা সবার আপন এবং সবার আপনের জায়গা থেকে শুধু শুধরে দেওয়ার চেষ্টা থেকে এবং নিজের দায়িত্ব পালন অবস্থান থেকে, মসজিদের মিম্বার থেকে, মসজিদের মেহরাব থেকে যেই আমানতদারি পালনের ঘোষণা ইমামকে দিতে হয়, সেই দৃষ্টিকোণ থেকেই খুবই দরদ দিয়ে কথাগুলো বললাম, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।